পরিক্রমার এই সিরিজের প্রথম মণ্ডপ হলো টালা প্রত্যয়। এই টালা প্রত্যয় প্রত্যেক বছরই তাদের অভিনব থিমের মাধ্যমে দর্শকদের চমক দিয়ে থাকে। আর শতবর্ষের টালা প্রত্যয়ের এই পুজোতে থিম হলো বীজ অঙ্গন। আর এই শিল্পকলার সম্পূর্ণ কৃতিত্ব হলো ভবতোষ সুতার এবং তার টিমের। আপনাদের সুবিধার্থে বলে রাখি, এই মণ্ডপের এন্ট্রি বেলগাছিয়ার দিক থেকে। আপনারা যদি এখানে আসেন তাহলে বেলগাছিয়া মেট্রো স্টেশনে নেমে হাঁটা পথে এটি মাত্র 5 মিনিট। এছাড়াও গাড়ি নিয়ে আসলে এখানে পার্কিংয়ের ব্যবস্থাও আছে। আসুন দীর্ঘ পথ অতিক্রম করে এবার মূল মণ্ডপে প্রবেশ করা যাক। সমগ্র টালা প্রত্যয়ের মণ্ডপ জুড়েই রয়েছে গ্রাম বাংলার ছোঁয়া। যেমন মণ্ডপ সজ্জার কাজে ব্যবহৃত হয়েছে খড়ের ছাউনি দেওয়া ঘর, কৃষিকাজে ব্যবহৃত লাঙল, বস্তা এবং নানাবিধ সামগ্রী। মণ্ডপের একদম মাঝখানে রয়েছে একটি প্রতীকী মস্তিষ্ক। বীজ যেমন গাছে রূপান্তরিত হয়, তেমন ভাবেই মানুষের মস্তিষ্কের বিকাশ ঘটলে তবেই জীবনের পরিণতি হয়। এই ঘটনাটিকে শিল্পী তার শিল্পসত্তার মাধ্যমে এই মণ্ডপে প্রকাশ করেছেন। এখানে মা দুর্গাকে প্রান্তিক চাষী হিসাবে তুলে ধরা হয়েছে, আর মায়ের হাতে ত্রিশূলের পরিবর্তে রয়েছে লাঙল। এই থিমের আরো একটি দিক দেখানো হয়েছে, সেটি হলো মানুষ তাদের নিজস্ব শস্যের উৎপাদন বাড়ানোর জন্য অর্গ্যানিক শস্য বাদ দিয়ে জিএমও ক্রপস ভীষণভাবে ইউজ করছেন, যার ফলে খাদ্য গুণাগুণ তো কমছে, সাথে সাথে মানুষ হয়ে উঠছে ব্যাধিগ্রস্ত। এছাড়াও যথেচ্ছভাবে কীটনাশক ব্যবহার করার ফলে জমির উর্বরতাও হ্রাস পাচ্ছে। এই সমস্ত কিছুই শিল্পী তার ক্রিয়েটিভিটির মাধ্যমে এই মণ্ডপে তুলে ধরেছেন, যা এই মণ্ডপকে বানিয়ে তুলেছে একদমই আলাদা। আমাদের পুজো পরিক্রমার দ্বিতীয় পুজো মণ্ডপ নিউ টাউন সর্বজনীন দুর্গোৎসব। এই পুজোটি আয়োজিত হয়েছে সেন্ট্রাল মলের উল্টো দিকে নিউ টাউন সিটি স্কোয়ার গ্রাউন্ডে। প্রত্যেক বছরের মতো এই বছরও নিউ টাউন সর্বজনীন দুর্গোৎসব নিয়ে এসছে এক নতুন চমক। এই বছরের থিম হলো ফুলের সাজে ফুলের মাঝে মা দুর্গা মোদের মাঝে। মণ্ডপে ঢুকেই আপনারা দেখতে পাবেন বাঁশের তৈরি এই ফুলটি, যার মধ্যে দিয়ে গিয়েই আমরা প্রবেশ করব মূল মণ্ডপে। মূল মণ্ডপ এবং প্রবেশ পথের মাঝখানে রয়েছে শিবলিঙ্গ এবং তার চারপাশ দিয়ে ঘিরে রয়েছে শিউলি ফুল, মা দুর্গার ছোট্ট তোড়া পড়া পা আর মায়ের আঁচল, যা বারবার বলে দিচ্ছে মা আসছেন। এই সব চিহ্নগুলোই যেন মায়ের আগমনীর বার্তা বহন করছে। আসুন মূল মণ্ডপে ঢোকা যাক। কি অপূর্ব মণ্ডপ সজ্জা, এক কথায় অনবদ্য। মাকে বেষ্টন করে রয়েছে আয়না, যেখান দিয়ে তৈরি হচ্ছে মায়ের ইনফাইনাইট ইমেজ। আর ওপরেও রয়েছে কাচের ছোট ছোট বিটস, যেখান থেকে আলো রিফ্লেক্ট করে এক মায়াবী পরিবেশের সৃষ্টি করছে। মণ্ডপটাকে সাজানো হয়েছে কাশফুল দিয়ে। এই কাশফুলগুলোই ঘিরে রয়েছে মা দুর্গাকে, আর মা দুর্গার মাথার উপরে রয়েছে এই শোলার তৈরি ছোট্ট ছোট্ট শিউলি ফুল। পুজো মণ্ডপ থেকে বেরোনোর সময় আপনারা দেখতে পাবেন এখানে একটা মেলা বসেছে। তো আপনারা যারা মেলা এনজয় করেন তারা কিন্তু এই মেলা দেখতেই পারেন। এবার আমরা চলে এসেছি শ্রীভূমির দুর্গাপুজোতে। এইবার এই পুজো 53তম বর্ষে পা দিল। এবারের থিম হলো ইউএসএর স্বামীনারায়ণ অক্ষরধাম টেম্পল। এই বছরের প্যান্ডেলটি ডিজাইন করেছেন আর্টিস্ট সুব্রত গঙ্গোপাধ্যায় এবং মায়ের মূর্তির রূপদান করেছেন আর্টিস্ট প্রদীপ রুদ্র। যারা ভাবছেন এই মণ্ডপে আসবেন, তারা যদি উল্টোডাঙ্গার দিক থেকে আসেন তাহলে নামবেন দক্ষিণদারি বা গোলাঘাটা বাস স্টপে, সেখান থেকে হেঁটে একদম কাছে। আর যারা বারাসাতের দিক থেকে আসছেন তারা নামবেন লেক টাউন ফুটব্রিজে, সেখান থেকে নেমেও একটুখানি। আসুন দেরি না করে মণ্ডপে প্রবেশ করা যাক।
এবার আমরা চলে এসেছি বাগুইহাটির অশ্বিনী নগরের বন্ধুমহল ক্লাবের পুজোয়। এই পুজো মণ্ডপের নিয়ারেস্ট বাস স্টপ হলো বাগুইহাটি বাস স্টপ। আমরা যেদিন এই পুজো দেখতে গেছিলাম সেদিন ছিল এই পুজোর উদ্বোধন, আর তারই উপলক্ষে দেবী চৌধুরানীর কাস্ট শ্রী প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এখানে প্রধান অতিথি রূপে উপস্থিত ছিলেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তাকে উদ্বোধন শেষ হওয়ার পরে আমরা সবাই মিলে মণ্ডপে প্রবেশ করি। এই বছরে এখানকার থিম হলো বাংলা ও বাঙালি। এই থিমের বাস্তবায়ন করেছেন শিল্পী সম্রাট ভট্টাচার্য। মণ্ডপটি সাজানো হয়েছে বিভিন্ন সংগ্রহশালার আর্টিফ্যাক্টস দিয়ে। বিভিন্ন সংগ্রহশালার পারমিশন নিয়ে তবেই কিন্তু এই আর্টিফ্যাক্টসগুলো এই মণ্ডপে সাজানো হয়েছে, যা বাংলা এবং বাঙালির ঐতিহাসিক নিদর্শনগুলিকে দর্শকদের সামনে তুলে ধরতে সাহায্য করেছে। আসুন মণ্ডপটি একটু ঘুরে দেখি। অবশেষে পৌঁছাতে পারলাম মা দুর্গার কাছে। এবারে আমরা চলে এসেছি বাগুইহাটির দক্ষিণ পাড়া দুর্গোৎসব কমিটির পুজোতে। এই পুজো মণ্ডপের নিয়ারেস্ট বাস স্টপ হলো বাগুইহাটি। বাগুইহাটিতে নেমে আপনারা টোটো বা অটো করে পৌঁছে যেতে পারেন এই পূজা মণ্ডপে, বা আপনারা যদি হেঁটে আসতে চান তাহলে সময় লাগবে 10 থেকে 15 মিনিট। এই বছর এখানকার থিম হলো প্রবাহী। শিল্পী হলেন শ্রী দেবাশিস বাড়ুই মহাশয়। মণ্ডপে ঢুকতেই দুপাশ দিয়ে এরকম নৌকার পালের মতো স্ট্রাকচার তৈরি করা, তার মাঝখান দিয়ে এগিয়ে চলেছি আমরা মূল মণ্ডপের দিকে। আমরা চেষ্টা করেছি পুরো মণ্ডপটির ডিটেলস আপনাদের সামনে তুলে ধরতে, তাই বেশি কথা না বাড়িয়ে আপনাদের সামনে আমরা তুলে ধরছি এই প্রবাহীর থিমটি। আশা করি আপনাদের ভালো লাগবে, আপনারা এনজয় করবেন। দক্ষিণ পাড়ার পুজো মণ্ডপ থেকে বেরিয়ে এখন আমরা চলে এসেছি অর্জুনপুর আমরা সবাই ক্লাবের পুজো মণ্ডপে। এই মণ্ডপের নিয়ারেস্ট বাস স্টপ হচ্ছে তেঘরিয়া। এছাড়া যারা ভাবছেন নিজেদের গাড়ি বা দুচাকা নিয়ে আসবেন তাদের জন্য বলে রাখি এখানে পার্কিংয়ের সুবন্দোবস্তও আছে। আমরা এই মণ্ডপে ঢুকেছিলাম ঠিকই, কিন্তু এত ভিড় হয়েছিল যে ভেতরে আমরা প্রবেশ করতে পারিনি। দীর্ঘ 1.5 ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে আমরা ফিরে আসি। আমাদের কাছে ভিডিও না থাকায় আমরা আমাদের বন্ধু গৌরব এবং সুপ্রিতার ভিডিওই আপনাদের কাছে শেয়ার করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। এই পুজো মণ্ডপের থিম হলো মুখোমুখি এবং আর্টিস্ট হলেন শোভিন ভট্টাচার্য এবং শম্পা ভট্টাচার্য। আসুন মণ্ডপটি একটু ঘুরে দেখি।
আমাদের এই ভিডিওটি আজ এই পর্যন্তই। আমাদের পূজা সিরিজ কন্টিনিউ থাকবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ততদিনের জন্য টেক কেয়ার অ্যান্ড গুড বাই।